অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আমাদের ক্যামেরায় উঠে আসলো গোঘাটে অশান্তির ছবি। গোঘাটের পুকুরিয়াতে মিতালি বাগকে দেখে বিজেপির জয় শ্রীরাম স্লোগান। এমনকি তিনি গাড়ি থেকে স্লোগান শুনে নেমে পড়েন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মা বোনেরা যখন শান্তিপূর্ণভাবে ভোটদান করছিলেন তখন ভোটদান কেন্দ্রের খুব কাছে কিছু বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম স্লোগান তোলেন। এমনকি জয় শ্রীরাম স্লোগান তোলা হয় তার গাড়ির সামনেও, যদিও পাল্টা জয় বাংলা স্লোগানও তোলা হয়। স্লোগান শুনে তৃণমূল প্রার্থী গাড়ি থেকে নেমে পড়েন। কেন্দ্রীয় বাহিনী এবং সাংবাদিকদের পক্ষপাতিত্বমূলক আচরণের তীব্র সমালোচনা করেন। কি বললেন শুনে নেব। 15 মিটার দূরে কি করে জমায়েত হতে পারে? যেখানে কারা দিদি জমায়েত করছে? এইটা আপনারা আওয়াজ পেলেন জয় শ্রীরাম করে ছুটে আসে। কাদের সমর্থন? বিজেপি। কত দূরত্বে ছিল? আরে ও হার্ডলি 15 হবে না, 10 মিটার, বুথ কেন্দ্র থেকে 10 মিটার দূরে মা বোনেরা এসে মানে খুব ফ্রি মাইন্ডে ভোট দিচ্ছে। এখানে থেকে দাঁড়িয়ে জয় শ্রীরাম, যেটা বুথ থেকে কতটা দূর ভাই? এদিকে আমাদের কোনো লোক থাকলে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। এখানে বসে ভাই জয় শ্রীরাম ভাই, জয় শ্রীরাম আমারও, আমিও জয় শ্রীরামের ভক্ত। অত যদি ঠাকুর নাম করার ইচ্ছে হয়ে থাকে বাড়িতে বসে ঠাকুরকে ডাকো না। এখানকার মানুষের বিভ্রান্তি কেন করছে? সেন্ট্রাল ফোর্সকে বললাম। আচ্ছা সেন্ট্রাল ফোর্স কার? জয় শ্রীরামই তো সেন্ট্রাল ফোর্স না? তারা সেটাকে স্বাগত জানাচ্ছে। ওনারাও বাড়িতে বসে হয়তো জয় শ্রীরাম করতে পারেননি। আমি হিন্দু ছেলে হয়ে হিন্দুর নাম নিতে পারবো না, এটাই কি বিজেপি তৃণমূলের? আমি বলতাম না, আমি ভোট দিতে আসছিলাম। আমাকে মিতালি দিদি কি বললো, আমি কি ক্যান্ডিডেট সেটাও মিতালি জানে না। এই বুথে তৃণমূলকে আমি এনেছিলাম। আজ মিতালি দিদি আমাকে কি বললো, আমাকে জয় শ্রীরাম বলুন না, কিন্তু আমি তো বলিনি। দিদি যখন বললো আমি বললাম জয় শ্রীরাম, তো আমাকে কি বললো, আমার মাকেও কিনে নিল। আমি পার্টি করি না, আমাকে জয় শ্রীরাম বলুন। আমি জানি না আপনি কি করতে এসেছিলেন? আমি ভোট দিতে আসছি। হয়তো আমার মতো কেউ দেখেছে দিদি, দেখেছে। আমার নাম অরুণ মন্ডল। হ্যাঁ, আমি সাধারণ কর্মী, আমি কোনো পার্টি থাকি না। আমি আগে পার্টি করতাম, তৃণমূল করতাম, এখন আর কোনো পার্টি আমি করি না। না কোনো পার্টি আমি করি না। আমি জাস্ট জয় দিদি দিদি আমাকে দেখে বললো, হ্যাঁ জয় শ্রীরাম বললে কেন? আমি দিদি আমি তো বলিনি। যখন বললো বলো, আমি বললাম, তখন দিদি খেতে গেল। কেন দিদি কি হিন্দু নয়? এত আগ্রাসন নিয়ে কেন বললেন? জয় শ্রীরাম এত আগ্রাসন নিয়ে কেন? হিন্দু হয়ে একটা আমার এই হিন্দু আমি হয়ে আমি বলতে পারি না, আমি হিন্দুটা রাখতে পারি না? হ্যাঁ, জয় শ্রীরাম ঘরে বলার সময় পাই না তো। জয় শ্রীরাম বলার সময় পাই না, ছুটে আসছে। এক্ষুনি একটা আমাকে ক্যামেরাম্যান, আপনাদের একটা মিডিয়া পার্সন আমাকে বলছিল যে তৃণমূল নাকি কিছু করতে চাইছে। ওনারা আমার সামনে যখন করছে তখন কিন্তু ক্যামেরাটা ঘোরানো হচ্ছিল। সেন্ট্রাল ফোর্সের মতো কি এরও কি পক্ষপাতিত্ব করা হচ্ছে নাকি? এটাই কি ধরে নেবো? একটা মহিলাকে দেখতে পেয়ে বাস, এটা কি কালচার রে ভাই? মায়ের পেট থেকে তো জন্মেছে, সেই মাকে যারা সম্মান দিতে পারে না তাদের পতন অনিবার্য। আর পতন হবে জেনে এটা করছে। যেখানে যাচ্ছে কিন্তু দেখুন আমার পেছনে, হ্যাঁ কত মিটার দূর, এটা কত মিটার দূর? আমি এর আগে আমি সাতবাড়িয়ে দেখলাম 10 মিটার নয় সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে। বিজেপির দালালগুলো, মোদির দালালগুলো, বিজেপির দালালগুলো, সেন্ট্রাল ফোর্স 10 মিটার দূরে নয় 50 জন আমার গাড়িটাকে আক্রমণ করবে বলে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম ভাই সব কি হচ্ছে, কারা আছে এরা? ঘরে জয় শ্রীরাম করার সময় পায় না। রাম এত ভক্ত উদলে যাচ্ছে, এত রোদেও রাম এত উদলে যাচ্ছে, রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে বাবা। আবার এখানে এসে সেই চিত্র। কত মিটার? সেন্ট্রাল ফোর্স কোথায়? রাজ্য পুলিশের উপর আক্রমণ করা হয়। মোদির সেন্ট্রাল ফোর্স কোথায়? বারংবার রাজ্য পুলিশকে আঙুল তুলে কথা বলা হচ্ছে। কত মিটার দূর গেটটা থেকে? কত মিটার? লজ্জা পাওয়া উচিত সেন্ট্রাল ফোর্সের উপর। কত মিটার এটা? कहना चाह मैं ही कहना चाहती हूँ आपको, कितना मीटर, कितना दूर? জমি চুরি, চাকরি চুরি, সব জড়িত আছে, সব চুরিতে ওরা জড়িত আছে। তারপরে আসে কি করে চোরগুলো ব্যাখ্যা দিল পাট করে, তোমাদের কি টিভি চ্যানেল আছে?